প্রাক্তন কংগ্রেস সাংসদ দীপা দাসমুন্সিকে দলে টানতে ঝাঁপালো বিজেপি। সোমবার রাতে নয়াদিল্লিতে দীপা দাসমুন্সির সঙ্গে বৈঠকে বসেন বিজেপি নেতৃত্ব। পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্য পর্যবেক্ষক অরবিন্দ মেননের বাড়িতে বৈঠকে ছিলেন মুকুল রায়ও। সূত্রের খবর, বিজেপিতে এলে রায়গঞ্জ থেকে প্রার্থী করার প্রস্তাব দেওয়া হয় তাকে। সঙ্গে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে মন্ত্রিসভায় আনারও প্রস্তাব দেওয়া হয়েছে এবং তাকেও রায়গঞ্জ থেকে জিততে হবে। দীর্ঘ আলোচনার পর কেউই অবশ্য সংবাদ মাধ্যমের কাছে মুখ খোলেন। তবে জোর খবর যে বিজেপিতে যেতে পারেন দীপা দাসমুন্সি। এই খবরের দিকে তো আমাদের চোখ থাকবেই। পাশাপাশি রাজ্যে নজিরবিহীনভাবে 7 দফায় ভোট নিয়ে বিতর্ক জারি, তা নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর মতে বিজেপির এই গেম প্ল্যান বুমেরাং হবে। এপ্রিলে ভোট চলাকালীন আরও একটি হামলা হতে পারে বলেও আশঙ্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যের 7 দফায় ভোট নিয়ে হুম্বিতম্বি বিজেপির, দফা নিয়ে বিতর্ক জারি। তার মাঝেই এবার বোমা ফাটালেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার অভিযোগ, 7 দফায় ভোট আসলে বিজেপিরই গেম প্ল্যান, তা বুমেরাং হবে বলেই চ্যালেঞ্জ তৃণমূল নেত্রীর। ওরা প্ল্যান করতে গেছিল আমাদের এগেইনস্টে, যে নিজেরা কবে টাইম পাবে, অ্যাডজাস্ট করবে, ইলেকশন প্রচার করবে, কোন স্টেট থেকে করে কোন স্টেটে আসবে। টোটাল বিজেপি প্ল্যানিং, পার্টি অফিস থেকে। ইটস এ বিজেপি গেম প্ল্যান, বাট এটা ওদের বুমেরাং হবে, আমার পক্ষে যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, তৃণমূলকে আটকাতেই 7 দফায় ভোটের ছক। কেন ধাক্কা খাবে বিজেপি, তাও স্পষ্ট করে দিয়েছেন মমতা। আমি খুব খুশি, আর আমি বরং একটু হেসে খেলে ইলেকশনটা করতে পারবো। আমার প্রেশারটা কম থাকবে, চাপটা কম থাকবে। বাংলাটা আমি খুব ভালো ছিল, আর বরঞ্চ সেই সুযোগে আমি একটু আসাম করতে পারবো, আমি সেই সুযোগে একটু নর্থ ইস্টার্ন করতে পারবো, আমি সেই সুযোগে একটু ঝাড়খণ্ড করতে পারবো। আমি অনেকটা টাইম পেয়ে গেছি, 2 মাস ধরে ইলেকশন হবে, আমি সেই সুযোগে একটু আরও কিছু কিছু করবো। সুতরাং আমাদের দিক থেকে কোনো প্রবলেম নেই। পুলওয়ামা হামলায় বিজেপি সরকার যে দায় এড়াতে পারবে না, তা বারবার স্পষ্ট করে দিয়েছেন মমতা। রাজ্যে ভোট চলাকালীন স্ট্রাইক হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। সেজন্য ভোট পিছনো হয়েছে বলেও দাবি তাঁর। Some journalists, they have given me the information that they are planning to do another strike. What strike I will not say. Another strike in the name of so-called in the month of April. That's why this continue up to 19th May. তুহিন দাস চন্দ্র, নিউজ 18 বাংলা। রাজ্যের 42টি কেন্দ্রে কে কোথায় প্রার্থী আজই তার তালিকা ঘোষণা করবে তৃণমূল কংগ্রেস। কালীঘাটে তৃণমূল কংগ্রেস নেত্রীর বাড়িতে নির্বাচনী কমিটির বৈঠক। তারপর দুপুর 3:30 প্রার্থীদের নাম জানাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যান্ডিডেট কারা হবে সেটা নিয়ে আমাদের স্টিয়ারিং কমিটির আর জেলা প্রেসিডেন্টের মিটিং আছে। জেলা প্রেসিডেন্ট এবং স্টিয়ারিং কমিটির মিটিং আছে 1:15। ওই মিটিং হয়ে যাওয়ার পরে আমরা 3:30 প্রেস কনফারেন্স করব। মামাটি মানুষের আশীর্বাদ এবং শুভেচ্ছা নিয়ে আমরা কালকে প্রার্থী অ্যানাউন্স করব, কারণ আমরা মনে করি মঙ্গলে সব ভুগে পাব, যথা ইচ্ছা তথা যা। সুতরাং সবাইকে নিয়ে করব। ভোট ঘোষণার সঙ্গে সঙ্গেই মোদির বিরুদ্ধে সুর চড়ালেন রাহুল গান্ধী। সোমবার দিল্লিতে দলের বুথ কর্মীদের সম্মেলনে চেনা ঢঙেই প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন কংগ্রেস সভাপতি। রাফাল, নোটবন্দি থেকে বেকারত্ব, মোদির মোকাবিলায় ঝুলি থেকে বের করে আনেন সমস্ত অস্ত্রই। সেনা সন্ত্রাস, এয়ার স্ট্রাইক, পাকিস্তান, এই ইস্যুগুলিকে হাতিয়ার করেই ভোটের আগে উগ্র জাতীয়তাবাদের হাওয়া তুলতে চাইছে বিজেপি। গেরুয়া শিবিরের পালের হাওয়া কাটতে কংগ্রেস ভরসা রাখছে রাফাল, নোটবন্দি, বেকারত্বই। সোমবার দলের বুথ কর্মীদের সম্মেলনে সেই বার্তাই দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সেই সঙ্গে চেনা ঢঙেই আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। उसको आप आस्ते से कहो, चौकीदार चौकीदार चौकीदार। जैसे भी कहना है आप चौकीदार बोलो, दूसरे साइड से पता लगेगा चोर है। पुलवामा हमलार জন্য পরোক্ষে বিজেপিকেই দায়ী করলেন রাহুল। पुलवामा में अगर बम ब्लास्ट हुआ, जरूर पाकिस्तान के लोगों ने, जैश ए मोहम्मद ने करवाया, मगर मसूद अजहर को बीजेपी ने जेल से छोड़ा। কংগ্রেস সভাপতির অভিযোগ, নীরব, মেহুল, মালিয়াদের পালাতে সাহায্য করেছে মোদির বিজেপি।
पुलिस वाला चोर को भागने देता है, उसको आप जेल में डाल देते हो, मगर देश का फाइनेंस मिनिस्टर जिसके हाथ में एजेंसीज है, एनफोर्समेंट डायरेक्टरेट है, जब वो विजय माल्या को 10,000 करोड़ चोरी करने के बाद भागने देता है तो कुछ नहीं होता। যুবকদের রোজগার, কৃষকদের সুরাহা, ন্যূনতম রোজগার নিশ্চয়তা, ভোটের মুখে চিরাচরিত রুটি কাপড়া মাকানের ইস্যুতেই ফিরতে চাইছেন রাহুল। তার সঙ্গে জুড়তে চাইছেন দুর্নীতি ও বেহাল অর্থনীতিকে। দলের পদাতিক বাহিনীর সামনে সেই বার্তাই দিয়ে গেলেন কংগ্রেস সভাপতি। নিউজ 18 বাংলা। ভোটের দিন ঘোষণার পরদিনই ফের ভেসে উঠল নোট বাতিল ইস্যু। কংগ্রেসের দাবি, মোদী সরকারের নোট বাতিলের প্রস্তাবে আপত্তি তুলেছিলেন রিজার্ভ ব্যাংকের পরিচালন পর্ষদের সদস্যরা, যা উপেক্ষা করেই নোট বাতিল হয়। নোট বাতিলে কালো টাকা ফেরত আসেনি বলেও অভ্যন্তরীণ রিপোর্টে মেনে নেয় আরবিআই। কোন পথে বিপর্যয় আসতে পারে পুরোটাই জানত কেন্দ্র। নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণার দিনই কেন্দ্রকে এ নিয়ে সতর্ক করেছিল রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার পরিচালন পর্ষদ। এই তথ্য প্রকাশ্যে আসার পরই ভোট রাজনীতিতে ভেসে উঠল নোট বাতিল বিতর্ক। 8ই নভেম্বর we have decided that the 500 rupee and 1000 rupee currency notes presently in use will no longer be legal tender from midnight tonight, that is 8th November 2016. এই ঘোষণার মাত্র 4 ঘন্টা আগে আরবিআই এর বোর্ড মিটিং এর কার্য বিবরণীতেই ছিল চাঞ্চল্যকর সতর্কবার্তা। কংগ্রেসের দাবি, অন্তত 3 জন বোর্ড সদস্য জানান, বেশিরভাগ কালো টাকাই নগদে নেই, বরং তা দিয়ে আবাসন ও সোনায় লগ্নি করা হয়েছে। তাই এভাবে কালো টাকা উদ্ধার সম্ভব নয়। 500 ও 1000 টাকার নোট তুলে নিলে নগদের চরম সংকট হতে পারে। তৎকালীন গভর্নর উর্জিত পটেল এবং 2 ডেপুটি ছাড়াও সেই বৈঠকে ছিলেন তৎকালীন অর্থ বিষয়ক পরিষেবা সচিব অঞ্জলি চিপ দুগ্গল এবং তৎকালীন আর্থিক পরিষেবা সচিব শক্তিকান্ত দাস। স্বাধীন সদস্যদের মধ্যে নচিকেত মোর, ভরত এন দোষী ও সুধীর মানকর নোট বাতিলের বিরুদ্ধে মত দেন। নোট বাতিল হলে আর্থিক বৃদ্ধির হার কমবে বলেও সতর্ক করেন তারা। তারপরেও তড়িঘড়ি নোট বাতিলের ঘোষণা কেন, তা নিয়েই প্রশ্ন তুলছে কংগ্রেস। Pistol was held on. It was a forced decision. No, the decision had already been taken. For giving it a paint of respectability, they asked the RBI, "Give us your recommendation." So the RBI meets at 5:30, gives its recommendation. নোট বাতিলের ফলে কার্যত কোনো কালো টাকাই উদ্ধার হয়নি বলে অভ্যন্তরীণ রিপোর্টে মেনে নিয়েছে আরবিআই। সেই তথ্য আরটিআই আবেদনে প্রকাশ্যে এসেছে। I'm glad that in the RBI Central Board of Directors had the courage to put down on a piece of paper, demonetization will have no impact on black money creation. ভোট প্রচারে নোট বাতিল নিয়ে সরব হতে দলীয় নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন রাহুল গান্ধী। সূত্রের খবর, তৃণমূল কংগ্রেস ও বামেরাও নতুন করে নোট বাতিল নিয়ে প্রচারে ঝাঁপাতে তৈরি হচ্ছে। ভোটের আগে যা অস্বস্তি বাড়াচ্ছে গেরুয়া শিবিরে। নিউজ 18 বাংলা। কিছু জায়গায় সম্ভাব্য প্রার্থীর নাম জানা, তবে কোনো দলেরই প্রার্থীর নাম ঘোষণা হয়নি। তাতে কি ভোটের ঘণ্টা বাজার অপেক্ষা ছিল শুধু। ঘণ্টা বাজতেই কোথাও দেওয়ালে ফুটল ঘাসফুল, কোথাও আবার দেওয়ালে পদ্ম বাহার, কোনো দেওয়ালে আবার শান দিল কাস্তে হাতুড়ি তারা, কোথাও আবার হাতের ছাপ। দেওয়ালে ভোট কথা, রং তুলি তৈরি ছিল, কপচ রং, কপচ আচর, সব জরিপ করাই ছিল। রবিবার যেই ভোটের ঘন্টা বাজলো, শুরু হয়ে গেল দেওয়ালে লেখাজোখা। প্রার্থী নেই তো কি হয়েছে, দেওয়ালে ছবি আঁকলো প্রতীকী। কোথাও দেওয়ালে ফুটলো জোড়া ফুল, কোথাও আবার পদ্মবাহার, কোথাও আবার সাদা দেওয়ালে লালের আঁচড়। রবিবার নির্বাচন ঘোষণা হতেই বোলপুর কার্যালয়ে দেওয়াল লিখন শুরু করেন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। সোমবার ভাঙড়ে কর্মী সমর্থকদের নিয়ে দেওয়াল লিখন করেন তৃণমূল নেতা আরাবুল ইসলাম। দেওয়াল লেখন প্রথম চুনটানা আমরা চুনটানার কাজ শুরু করেছি, যে আমাদের যে ক্যান্ডিডেট হোক, আমাদের দল যে নির্দেশ দেবেন আমরা তাকে মাথায় করে নিয়ে আগামী দিনে ভাঙড় থেকে লড়াই করব। ডায়মন্ড হারবার কেন্দ্রের প্রার্থী হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম লিখে বিষ্ণুপুরে দেওয়াল লেখেন তৃণমূল কর্মী সমর্থকরা। হুগলি শ্রীরামপুর কেন্দ্রের কোন্নগর ধারসা এলাকায় দেওয়ালে প্রচার করেন তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল। ভোটের যেহেতু নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেছে,
সেহেতু নির্ঘণ্ট ধরে যে প্রচারটা সেটা আমরা শুরু করেছি। বসিরহাটের 5 নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল কর্মীদের নিয়ে দেওয়াল লেখা শুরু করেন বিধায়ক দীপেন্দু বিশ্বাস। হাতে তুলি আর মুখে স্লোগান। তমলুক শহর জুড়ে দেওয়াল লিখনে ব্যস্ত ছিল যুব তৃণমূল কংগ্রেস। মেদিনীপুরের পাটনা বাজারে দেওয়াল লিখন করেন তৃণমূল কর্মীরা। একই ছবি ঘাটালেও। শিলিগুড়ির ডাবগ্রাম ফুলবাড়িতে দেওয়ালে প্রচার চালায় যুব তৃণমূল। বিষ্ণুপুরের গাববেড়িয়ায় দেওয়াল লিখল বিজেপি কর্মী সমর্থকরা। মেদিনীপুরের জুগনুতলাতেও পদ্ম শিবির ব্যস্ত ছিল দেওয়াল লিখতে। ঘোষণা না হলেও বহরমপুরে প্রার্থী হিসেবে অধীর চৌধুরীর নাম লিখে দেওয়াল লিখন শুরু হয়। মুর্শিদাবাদের জঙ্গিপুর কেন্দ্রের রঘুনাথগঞ্জে সম্ভাব্য প্রার্থী অভিজিৎ মুখোপাধ্যায়ের নামে দেওয়াল লিখন করে কংগ্রেস। মুর্শিদাবাদের রানীনগরে সিপিএম প্রার্থী বদরুদ্দোজা খানের নামে দেওয়ালে প্রচার চলে। কাস্তে হাতুড়ি তারা প্রতীক এঁকে দেওয়ালে ভোটের প্রচার শুরু নদিয়ার রানাঘাটেও। নিউজ 18 বাংলা।